নমস্কার, শেয়ার ট্রেডিং ক্লাসের তরফ থেকে অরিজিৎ ব্যানার্জি কথা বলছি। আজকের ভিডিওর প্রাসঙ্গিকতা হচ্ছে বিগত বছরগুলোতে বাজার কিভাবে পারফর্ম করেছে, বাজার এই মুহূর্তে সর্বোচ্চ উচ্চতায় এসে পৌঁছেছে, আগামী বছরে নিফটি কোথায় যেতে চলেছে, বাজারের গতি প্রকৃতি কেমন থাকবে তার ব্যাপারে একটা ব্রিফ ডিসকাশন। 2020-21 সেই সময়তে করোনার প্রভাবে বাজার অনেকটা পরিমাণ ফল করেছিল এবং তারপরে আবার সেটা রিকভারও করে যায়। 2022 সালে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, অন্যদিকে বিভিন্ন দেশে অর্থনৈতিক মন্দা এবং মুদ্রাস্ফীতি এইসবের কারণে বাজার যথেষ্ট টালমাটাল ছিল। ওভারঅল গ্লোবাল মার্কেটের কথা বলছি, যথেষ্ট টালমাটাল ছিল। কিন্তু সেই সময় নিফটি, আমাদের ইন্ডিয়ান ইন্ডেক্স, অলমোস্ট 7% মতো রাইজ করে 2022-এ। বিভিন্ন দেশের বাজার সেই সময় 15 থেকে 20% পর্যন্ত ফল করেছিল। তো বোঝাই যাচ্ছে যে ভারতের অর্থনৈতিক অবস্থা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় যথেষ্ট স্টেবল ছিল। এই সময়গুলোতে যারা দীর্ঘমেয়াদী স্টকে বিনিয়োগ করেছেন তারা ডেফিনেটলি মুনাফার মুখ দেখেছেন, ভালো প্রফিট হয়েছে আপনাদের নিশ্চয়ই। এই সময়তে অনেকগুলো আইপিও বেরিয়েছে, তার মধ্যে খুব ভালো ভালো আইপিও হচ্ছে রিসেন্ট সময় যেগুলো লঞ্চ করেছে টাটা টেকনোলজিস, ডমস, আইনক্স, এগুলো যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তো আইপিও ইনভেস্টমেন্ট, যদি মার্কেটের গতি বুলিশ থাকে সেই সময়তে আইপিও গুলোর ইনভেস্টমেন্ট জেনারেলি লাভবান হয়। 2023 সালের শুরু থেকে টাটা সহ যে অন্যান্য বিভিন্ন স্মল ক্যাপ এবং মিড ক্যাপ কোম্পানিগুলো ছিল সেগুলো যথেষ্ট ভালো রিটার্ন দিয়েছে, হু করে বেড়েছে শেয়ারের দাম। এবং বলা যেতে পারে 2021-22-এর তুলনায় 2023-এ মার্কেট অনেকটাই বেশি রিটার্ন দিয়েছে। এই প্রসঙ্গে বলি, 2022 সালে যেখানে নিফটি বেড়েছিল 7%-এর আশেপাশে, 2023 সালে নিফটি অলমোস্ট 14% রাইজ করেছে। এই মুহূর্তে যদি আপনি নিফটির দিকে ফোকাস করেন তাহলে আমরা ইমিডিয়েট সাপোর্ট বা রেজিস্ট্যান্স কোথায় পাচ্ছি। এই সাপোর্ট বা রেজিস্ট্যান্স আমি কোনো টেকনিক্যাল অ্যানালাইসিসের হিসেবে বলছি না, এটা আমি বলছি অপশন চেনের ডেটা থেকে। অপশন চেনের হাইয়েস্ট যে পয়েন্টে ম্যাক্সিমাম কল রাইট হয়েছে এবং লোয়েস্ট যে পয়েন্টে ম্যাক্সিমাম পুট রাইট হয়েছে সেই পয়েন্ট দুটো হচ্ছে 22,000 উপরের দিকে এবং নিচের দিকে হচ্ছে 21,000। তার মানে এক্সপেক্ট করা যেতে পারে বাজার এই বছরের শেষ পর্যন্ত বা জানুয়ারি মাসেও 22,000 বা 21,000-এর গণ্ডির মধ্যেই সীমিত থাকবে। জানুয়ারি মাসেও যদি আপনি অপশন চার্ট নোটিস করেন তাহলে দেখতে পাবেন সেখানেও 22,000-এর সর্বাধিক কল রাইট আপ হয়েছে এবং 21,000-এর সর্বাধিক পুট রাইট আপ হয়েছে। তো এক্সপেক্ট করা যাচ্ছে যে বাজার এই 22,000 এবং 21,000 রেঞ্জের মধ্যেই নিফটি রেঞ্জ বিলং করবে। এবার আসি কিছু কিছু সেক্টর স্পেসিফিক রিলেটেড আলোচনায়। নিফটি বাড়ার জন্য ডেফিনেটলি দায়ী হচ্ছে ব্যাংকিং সেক্টর এবং ফাইন্যান্সিয়াল সেক্টর। যদি ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট করে তবে নিফটি চড়চড় করে বাড়তে পারে। সেক্ষেত্রে আপনি ইন্ডিয়ান ব্যাংকিং সেক্টরের দিকে চোখ রাখতে পারেন। পিএসইউ ব্যাংক থাকবে তার মধ্যে, প্রাইভেট ব্যাংকও থাকবে তার মধ্যে। ভালো ভালো ব্যাংকগুলোর মধ্যে বলা যেতে পারে অ্যাক্সিস ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং অবশ্যই এইচডিএফসি ব্যাংক। এটার দিকে ফোকাস রাখুন। এইচডিএফসি ব্যাংকের কিন্তু অনেক পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। নেক্সট হচ্ছে আইটি সেক্টর, যেটার দিকে আপনি চোখ রাখতে পারেন। আইটি সেক্টরও যথেষ্ট বুলিশনেস দেখা যাচ্ছে আইটি সেক্টরে। সিমেন্ট সেক্টরের দিকেও চোখ রাখতে পারেন। সিমেন্ট সেক্টরের মধ্যে রয়েছে আল্ট্রাটেক সিমেন্ট, এসএসএস সিমেন্ট, অম্বুজা, ডালমিয়া ভারত, এগুলোর দিকেও চোখ রাখতে পারেন। তো আমি ওভারঅল মার্কেটের ওভারভিউ নিয়ে আলোচনা করলাম। আশা করি এটা আপনাদের কাজে লাগবে আগামী দিনের ট্রেডিং বা ইনভেস্টমেন্টের জন্য। বছর শেষ হতে চলেছে, আশা করি এই বছরে আপনি যে পরিমাণ রিটার্ন পেয়েছিলেন আগামী বছরেও সেই পরিমাণ বা তার থেকেও বেশি রিটার্ন পাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে আমি আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। নতুন বছরে আমি আরো অনেক নতুন পরিকল্পনা করছি চ্যানেলটিতে আরো বেশি সময় ধরে অ্যাক্টিভ হওয়ার জন্য, আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য। ভালো থাকবেন, নমস্কার।